ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিমাদের জন্য কড়া সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় চাপানোর যে চলমান হুমকি পশ্চিমারা দিয়ে চলেছে, তার জন্য ইরান তার পারমাণবিক কর্মসূচি সামরিকীকরণের দিকে ঠেলে দিতে পারে। পর্তুগালে বক্তৃতা দিতে গিয়ে আরাকচি বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা ইরানের নিরাপত্তা কৌশল থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু এই ধরনের চাপ ইরানের অভ্যন্তরীণ বিতর্ককে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে নিয়ে যেতে পারে। আরাকচি তার মন্তব্যের সময় ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের সমালোচনা করে তাদের বিরুদ্ধে ইরানের বিরুদ্ধে দ্বন্দ্বমূলক অবস্থান নেয়ার অভিযোগ তোলেন। ইরানের হাজার হাজার উন্নত সেন্ট্রিফিউজ সক্রিয় করার সিদ্ধান্তকে তিনি ওই দেশগুলোর অগঠনমূলক নীতির সরাসরি প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরেন। আগে থেকেই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা এবং জ্ঞান ছিল বলে জানিয়েছেন আরাকচি, কিন্তু এটি কখনোই ইরানের কৌশলগত কাঠামোর অংশ ছিল না। জানিয়ে তিনি বলেন, 60% বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো ইচ্ছা বর্তমানে ইরানের নেই। পারমাণবিক ইস্যুটির সম্মানজনক সমাধানের জন্য তিনি ন্যায়সঙ্গত সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। 29 নভেম্বর ইরানি ও ইউরোপীয় আলোচকদের জেনেভায় বৈঠকে বসার কথা জানান আব্বাস আরাকচি। বর্তমান অচলাবস্থা ভাঙার জন্য ওই বৈঠক একটি বিবেচনামূলক অধিবেশন বলে তিনি উল্লেখ করেছেন। পশ্চিমাদের সমস্ত দাবি পূরণ করার পরেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নে কিছুই বাস্তবায়িত হয়নি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন। ইরানের পরমাণু কর্মসূচিতে অপর্যাপ্ত সহযোগিতার জন্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির বোর্ড অব গভর্নেন্স ইরানের সমালোচনা করে। তারা মার্কিন, ফরাসি, জার্মান, ব্রিটিশ রেজলিউশন গ্রহণ করেছে। এসব তৎপরতার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পারমাণবিক শক্তি সংস্থা উন্নত সেন্ট্রিফিউজ মোতায়েন সহ দেশটির পারমাণবিক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করে। ইরান এবং মার্কিন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির সম্মতিতে নেয়া 2015 সালের যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা JCPO এর বলে ইরানের পারমাণবিক কার্যক্রমের উপর বিধিনিষেধ আরোপ করেছে। বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ছিল, কিন্তু 2018 সালে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ওই পরিকল্পনা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলে উত্তেজনা জেগে ওঠে। ইউরোপীয়রা 2016 সালে যে প্রতিশ্রুতিতে স্বাক্ষর করেছিল তার অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণ করতে ব্যর্থ হয়, যদিও তারা তাদের ব্যর্থতা স্বীকার করে না।